আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি নাজমাস কুকিং স্টুডিওতে। দর্শক, যে কোনো অথেন্টিক রান্নায় টেস্ট পাওয়ার জন্য রান্নার বিষয়ে আমার একটি ভাবনা আছে, আর সেই ভাবনাটি হলো রান্না মজার হয় সঠিক মশলার গুণে। দর্শক, রান্নায় কিছু টেকনিক ও সঠিক মশলার ব্যবহারে যে কোনো রান্না হবে আপনার শ্রেষ্ঠ রান্না। তাই আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একের ভিতর দুই মশলার রেসিপি। দর্শক, কিছু মশলা একসাথে নিয়ে গুঁড়া করে গরম মশলার রেডি মিক্স মশলা রেসিপি তৈরি করে দেখাবো, যা দিয়ে আপনি মাংস ও অন্যান্য গরম মশলা ব্যবহারের খাবার রান্না করে খেতে পারেন। আর তারই সাথে মূল আর মাত্র 3টি মশলা যোগ করে আপনি অথেন্টিক কোরমা বিরিয়ানি, পর্দা বিরিয়ানি, রোস্ট, টিকিয়া ইত্যাদি জাতীয় রান্নার মশলা রেসিপি তৈরি করে দেখাবো। পরবর্তীতে যা আপনি ঘরে সংরক্ষণের পর ঝটপট সব মজার রান্না করে খেতে পারেন। তাহলে চলুন মশলাগুলোর সাথে পরিচিত হওয়া যাক, পাশাপাশি মশলা তৈরির প্রক্রিয়াটিও আমরা জেনে নেই। দর্শক, তার আগে আমার একটি অনুরোধ, ভিডিওটি কেটে টেনে না দেখে কষ্ট করে পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন, তাতে আপনারই উপকার হবে। দর্শক, প্রথমে যে কোনো ধরনের মাংস ও গরম মশলা ব্যবহার হয় এমন সব খাবার তৈরিতে রেডি মিক্স গরম মশলা তৈরির জন্য যা যা নিয়েছি। এখানে নিয়েছি 3 টেবিল চামচ আস্ত ধনিয়া। দর্শক, একটা বিষয় লক্ষ্য রাখবেন, দেখবেন যেন আস্তা ধনিয়ার সাথে কোনো রকম ডাল, আল বা ময়লা না থাকে। প্রথমে ধনিয়াগুলো ভালোভাবে পরিষ্কার করে বেছে নিয়ে এভাবে করে একটা কাপড় বা টিস্যুর মধ্যে নিয়ে ডলে ডলে পরিষ্কার করে নেবেন। তাহলে দেখবেন ধনিয়া ব্যবহারে রান্নার পর রংটা আর কালো হবে না, পক্ষান্তরে ধনিয়ার মূল স্বাদটাও পাওয়া যাবে। এখানে বেছে পরিষ্কার করে নিয়েছি 1 টেবিল চামচ নরমাল জিরা। এই জিরাটা আমরা সচরাচর রান্নায় ব্যবহার করি যে জিরা, সেই জিরাটাই। এখানে নিয়েছি 1 চা চামচ কালো গোলমরিচ। এখানে নিয়েছি 1 চা চামচ মৌরি বা গুয়া মুড়ি। নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা ঝাল মাংস রান্নার সময় প্রয়োজন মতো আরো কিছু দিয়ে নেবেন। এখানে নিয়েছি ছোট সাইজের 8টা শুকনা মরিচ। আমি মরিচগুলোর বোঠার পাশটা কেটে ভিতরের সব বিচি ফেলে নিয়েছি, আপনিও সেটা করবেন। নিয়েছি 4টা তেজপাতা। এখানে নিয়েছি একটা বড় এলাচ। নিয়েছি এমন সাইজের 3টা দারচিনির স্টিক। এখানে নিয়েছি 7টা লবঙ্গ। নিয়েছি অর্ধেকটা জায়ফল। এখানে নিয়েছি একটা জয়িত্রী। জয়িত্রীটা ভাঙা, তাই 2টি মনে হচ্ছে। নিয়েছি একটা স্টার অ্যানিস মশলা। এখানে নিয়েছি 6টা ছোট এলাচ। ব্যাস, শুধু এই মশলাগুলো 1 মিনিট সময় চুলার মাঝারি থেকে লো তাপের মাঝে রেখে একটা শুকনা প্যানে নেড়ে চেড়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়া করে নেবেন। তাহলে আপনার রেডি মিক্স গরম মশলা তৈরি হয়ে গেল। এবার আসুন রেডি মিক্স কোরমা, বিরিয়ানির কোরমা, রেজালা, টিকিয়া, রোস্ট ইত্যাদি তৈরিতে আমরা যে সব মশলা ব্যবহার করব সেটা দেখাবো। এই যে মশলাগুলো চেনালাম, এর সাথে যোগ করব এখান থেকে 1 চা চামচ শাহি জিরা। এখান থেকে সাথে মিক্স করে নিব 2 টেবিল চামচ পোস্তদানা। এখানে আমি বড় একটা রসুন ঝুরি করে কেটে রোদে শুকিয়ে নিয়েছি। এটার ওজন হবে 100 গ্রাম। এখানে 150 গ্রাম আদা ঝুরি করে কেটে আমি রোদে শুকিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 8টা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকেও আমি কুচি করে কেটে রোদে শুকিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আনার দানা। দর্শক, এটা অপশনাল, আপনি চাইলে আনার দানা স্কিপ করতে পারেন। আমি 150 গ্রামের একটা আনার কিনে ছাড়িয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এটা ব্যবহারে কোরমাটা দেখতে অনেক সুন্দর হয় এবং স্বাদও কিছুটা বাড়িয়ে দেয়। আর এগুলোর সাথে যোগ করব 1 টেবিল চামচ সাদা গোলমরিচ। সব মশলা আপনাদের চিনিয়ে নেওয়া হয়ে গেল। এখন এই সব মশলা আমি একটা শুকনা প্যানে চুলা লো থেকে মিডিয়াম আঁচের মাঝামাঝি রেখে নেড়েচেড়ে মশলার ভিতরের আর্দ্রতা মিলিয়ে নেব। এই মশলাগুলোকে ভেজে ভাজা ভাজা বা কোনো রকম রং বদলানো যাবে না, শুধু 1 মিনিট সময় নেড়েচেড়ে নিলেই হবে, না হলে মশলার স্বাদ বদলে যাবে। এখন আমি সব কিছু একটা প্যানে একসঙ্গে নিয়ে নিচ্ছি।
এই 3টি উপকরণ আদা রসুন ও পেঁয়াজ ছাড়া সবকিছু প্যানে নিয়ে নেওয়া হয়ে গেল। এবার চুলায় মিডিয়াম টু লো হিটে মাত্র 30 সেকেন্ড সময় নেড়েচেড়ে নিব। এরপর 30 সেকেন্ড পর আমি বাকি 3টি উপকরণ মিক্স করে নিয়ে আবার 30 সেকেন্ড ভেজে নিয়ে মশলার স্যাঁতসেঁতে ভাবটা মিলিয়ে নিব। দর্শক, মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেল। এবার মশলাটুকু এই প্যান সহ রেখে নেড়েচেড়ে মশলাগুলো ঠান্ডা করে নিব। মশলাগুলো এখন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ব্লেন্ডার বা গ্রাইন্ডার বা পাটায় বেটে গুঁড়া করে চেলে নিলেই তৈরি হয়ে যাবে অথেন্টিক কোরমা রেডিমিক্স মশলা রেসিপি। দর্শক, তৈরি হয়ে গেল আমার কোরমার রেডিমিক্স গুঁড়া মশলা। দর্শক, এই মশলাটুকু দিয়ে আপনি 5 কেজি পরিমাণ মাংসের কোরমা রান্না করে নিতে পারেন। দর্শক, এই মশলাটুকু একটা শুকনা কাচের এয়ারটাইট বয়ামে রেখে 3 থেকে 4 মাস পর্যন্ত রান্নায় ব্যবহার করে খেতে পারবেন। দর্শক, এই মশলার ব্যবহারটাও আমি আগামী ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। দর্শক, আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করার জন্য অনুরোধ করছি। আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। দর্শক, এত সময় আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। এই কামনায় আল্লাহ হাফেজ।